আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ, দেখেন একটা সুফিয়ান দেখা যায়। আচ্ছা দেখেন একটা পাওয়ার পয়েন্টের হচ্ছে একটা স্লাইড করলাম, শেয়ার করছি। হুম হুম। ওকে। আচ্ছা, এই হলো আপনার কোর্স মডিউল। এইখানে হচ্ছে কি কি থাকবে যদি আমি বলি। আমরা হচ্ছে আর্কিটেকচারাল যে পার্টটা আছে এই টোটাল সব কিছুই দেখব, যতটুকু পসিবল আর কি, যত ডিটেলসলি আলোচনা করা যায়। স্ট্রাকচারাল পার্টটা এটা অনেকটাই ডিপলি বলা যায়। যেমন হচ্ছে আর্কিটেকচারাল পার্টে হচ্ছে থাকবে পেজ সেট আপ, যেটা আজকের ক্লাসে হচ্ছে থাকবে। তারপরে হচ্ছে টুলসের জন্য আমাদের হয়তো একটা বা দুইটা ক্লাস লাগবে। আর লাস্ট ক্লাসে হচ্ছে 2 নম্বর ক্লাসে গিয়ে হচ্ছে আমরা সিম্পল ফ্লোর প্ল্যান, তার পরবর্তীতে হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান, ডোর উইন্ডো, এগুলা মোটামুটি বাকি 3টা ক্লাস। তো সর্বমোট হচ্ছে 6টা ক্লাস লাগবে এই আর্কিটেকচারাল পার্টটা শেষ করার জন্য। ঠিক আছে? তো ওকে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে অটোকেট কি একটু বলবেন? এটা অটোকেট ডিজাইন করার একটা ইয়া সফটওয়্যার। আচ্ছা, অটোক্যাডটা ডিজাইন করার জন্য না, অটোক্যাড হচ্ছে ড্রাফটিং একটা সফটওয়্যার। ডিজাইন করার জন্য হচ্ছে ইট্যাপস, স্টেট প্রো, তারপরে হচ্ছে র্যাভিট, এগুলো ইউজ করা হয়। জাস্ট আমরা হচ্ছে ড্রাফটিং কাজের জন্য অটোক্যাডটা ব্যবহার করি। আর ড্রয়িং এবং ড্রাফটিং এর মধ্যে যদি পার্থক্য বলতে যাই, সেক্ষেত্রে হচ্ছে ড্রয়িং যেটা, সেটা হচ্ছে কোনো একটা কিছু দেখে দেখে সেটা অঙ্কন করা, সেটাই হচ্ছে ড্রয়িং। আর ড্রাফটিং বিষয়টা হচ্ছে আমাকে হচ্ছে কোনো একটা ইনফরমেশন দিবে, যেটা হচ্ছে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যারা, ওনারা হচ্ছে আমাদেরকে ইনফরমেশন দেয় যে কোথায় হচ্ছে কোন কলামে কতটুকু রেনফোর্সমেন্ট বসবে। তো সেটাই হচ্ছে আমরা ওই ইনফরমেশনের উপর ভিত্তি করে একটা ফরমেশন তৈরি করি, সেটা হচ্ছে ড্রাফটিং। আর যদি বলা হয় বাংলাদেশের ক্ষেত্রে, অটোক্যাডটা হচ্ছে অনেক বেশি প্রচলিত। আর ইন্টারন্যাশনালি যে সফটওয়্যারটা সব থেকে বেশি প্রচলিত সেটা হচ্ছে র্যাভিট। সেটাও হচ্ছে অটোডেস্ক কোম্পানির অন্য একটা সফটওয়্যার। আর যদি আমি ওটা নিয়ে একটু ডিটেলস হালকা একটু বলি, ওই একটা সফটওয়্যার দিয়ে হচ্ছে ড্রাফটিং থেকে শুরু করে একবার টোটাল সব কিছুই করে ফেলা যায়, অর্থাৎ ডিজাইন থেকে শুরু করে ড্রাফটিং, এমনকি 3D রেন্ডার করা যায় র্যাভিটে। তো আমরা ওইটা বাংলাদেশে আচ্ছা, এখনো তেমন পরিচয়, বুঝতে পারছি। হ্যাঁ তেমন ভাবে চলছে না। ওইটা এত প্রচলন নাই বললেই চলে। জাস্ট অটোক্যাডটা একটু বেশি হচ্ছে ইউজ হচ্ছে, এর কারণ হচ্ছে এটা ইউজ করতে অনেকটাই সুবিধা এবং হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। ওকে, এই হলো আমাদের অটোক্যাডের হচ্ছে বেসিক যে কনসেপ্ট সেটা। এখন যদি আমরা আসি, অটোক্যাড হচ্ছে মোটামুটি অনেকগুলো ভেরিয়েন্ট বা হচ্ছে অনেকগুলো ভার্সনে রয়েছে। তার মধ্যে 2007 বাংলাদেশের যারা হচ্ছে ওল্ড মডেলের বা আমাদের টিচার লেভেলের, ওনারা হচ্ছে বেশিরভাগ সময় 2007 এবং 16 ইউজ করে। তো আর আমরা যতটুকু সম্ভব চেষ্টা করবো আপডেট ভার্সনগুলোর সাথে থাকার। আর সবথেকে বড় যে বিষয়টা, যদি কমান্ড বেসিস আমরা কাজ শিখতে পারি, সেক্ষেত্রে হবে কি, আমাদেরকে 2004 থেকে শুরু করে এর পরবর্তীতে যতগুলো ভার্সন আসছে, এখন যদিও 2024 চলতেছে, তো সবগুলো ভার্সনে আমরা কাজ করতে পারবো। এর কারণ হচ্ছে শুধুমাত্র কমান্ডের জন্য। আর অটোক্যাডের হচ্ছে ইন্টারফেসটা চেঞ্জ হয় প্রত্যেক আপডেটে। তো ওই আপডেটের ইন্টারফেসটা চেঞ্জ হলেও সেই ক্ষেত্রে কোনো প্রকার ইফেক্ট পড়বে না কমান্ডের ক্ষেত্রে। ওকে, তো আমি হচ্ছে 2023টা ইউজ করতেছি, আপনারা হচ্ছে 2022, 21, 20 যেটা ইউজ করেন অসুবিধা হবে না, কারণ এখানে আমরা ম্যাক্সিমাম কাজ করব কমান্ড বেসিস। তো কমান্ড বেসিস কাজ করলে প্রত্যেকটা অটোক্যাডের ক্ষেত্রে একইভাবে হবে। ওকে, তো সর্বপ্রথম হচ্ছে আমাদের সফটওয়্যারটা ওপেন করি। যদি আপনাদের কোনো প্রকার কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই হলো আপনার যখন অটোক্যাডটা ওপেন করবেন, একটা হচ্ছে ইন্টারফেস, এইরকম একটা ইন্টারফেস থাকে। তো এইটাতে এটা হচ্ছে স্টার্ট যে ট্যাব, এটাকে বলা হয় স্টার্ট ট্যাব। তো আমরা এখানে আসার পরে এখানে যে রিসেন্ট যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রিসেন্টলি আমরা যে কাজগুলো করেছি, যে ফাইলগুলো নিয়ে কাজ করছি, সেই ফাইলগুলো হচ্ছে এখানে জাস্ট দেখাবে। আর এর পরবর্তীতে আমরা যদি এখানে বাম পাশে তাকাই, সেক্ষেত্রে হচ্ছে একটা রয়েছে ওপেন, একটা হচ্ছে নিউ। তো ওপেনটা হচ্ছে এর আগে যে কাজ করা হয়েছে, এক্সিস্টিং যে ফাইলগুলো আছে, সে ফাইলটা হচ্ছে ওপেন করার জন্য এটা। অথবা আমরা আমাদের এখান থেকে গিয়ে যে কোনো একটা ফাইলে যদি ডাবল ক্লিক করি, অটোক্যাড সফটওয়্যার যদি যা ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে হচ্ছে সেটা অটোমেটিকলি ইয়ে হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে এখানে যদি দেখাই, উম, উম, উম,
কোনটা? আচ্ছা, এটা মনে হয় বেশ ভালো ফাইল। এই যে জাস্ট আমি ওপেন করলাম, সেক্ষেত্রে হচ্ছে অটোমেটিকলি ফাইলটা ওপেন হয়ে গেছে। একটু টাইম নেবে, কারণ হচ্ছে ফাইলের উপর অনেক কিছুই ডিপেন্ড করে। আচ্ছা, এখন আমরা স্টার্টে আবার চলে আসলাম। তো এখন এখানে হচ্ছে যে নতুন করে যখন আমরা কাজ করতে যাব, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে নতুন ফাইল ওপেন করতে হবে। যদি আমরা এখানে ক্লিক করি, সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে একটা হচ্ছে ব্রাউজ টেমপ্লেট, এর পরবর্তীতে হচ্ছে এটা হচ্ছে অনলাইন থেকে টেমপ্লেট কালেক্ট করার জন্য। তো যদি আমরা ব্রাউজ টেমপ্লেটে ক্লিক করি, সেই ক্ষেত্রে দেখেন এখানে একটা অপশন চলে আসছে। হুম তো এই যে এখানে ড্রয়িং টেমপ্লেট, এটা হচ্ছে ডিডাব্লিউটি। হ্যাঁ, ডিডাব্লিউটি অর্থাৎ হচ্ছে ড্রয়িং টেমপ্লেট, বাট আমরা যেটাতে কাজ করি সেটা হচ্ছে ডিডাব্লিউজি। তো সেটা আনার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে, এখানে যে এ ক্যাট যে অপশনটা আছে, সেখানে জাস্ট আমরা ক্লিক করি। এখন আচ্ছা, এই ক্যাটটা আমি ক্লিক করলাম। তো এখনও কিন্তু হচ্ছে আমার ওই অপশনটা ওপেন হয় নাই। হ্যাঁ, তো এর কারণ হচ্ছে কি, অটোক্যাডের যে আপডেট ভার্সনগুলো, ওইখানেতে হচ্ছে টেমপ্লেটগুলোতে কাজ করা যায়। যখন আমরা এটা ওপেন করব, ওপেন করার সাথে সাথে সেটা হচ্ছে ডিডাব্লিউজিতে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। ওকে, আমি এটা ওপেন করলাম। তো এই যে ড্রয়িং ওয়ান নামে হচ্ছে একটা ওপেন হয়ে গেল, একটা নতুন করে একটা ফাইল। এটা নিয়ে কোনো প্রকার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, শুরুতে কেমনে আসলি যেন? আমি আসলে ভুলে গেছি সব। আচ্ছা, যদি আমি এখানে আবার দেখাই, এটা আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি। তো আমাদের হচ্ছে এখানে অনেকগুলো অপশন থাকে। এই যে যেমন হচ্ছে ak.dwt, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমরা রিসেন্টলি যেটা ইউজ করছি। হ্যাঁ, হ্যাঁ, এখন ডিডাব্লিউটি মানে হচ্ছে কি ড্রয়িং টেমপ্লেট, অর্থাৎ আমরা যখন কাজ করি, কাজ করতে গেলে আগে থেকে তো থাকতো। হ্যাঁ, অর্থাৎ যেটা কাজ করি, কাজ করার ফাইলটা সেটা হচ্ছে ডিডাব্লিউজি। যদি আমরা এখানে তাকাই, এই যে এখানে আমি যেহেতু একটা অলরেডি ফাইল ওপেন করে আছি, এই যেটা এখানে লেখা আছে কিন্তু ডট হুম, ডিডাব্লিউজি। হ্যাঁ, আর যখন আমরা আচ্ছা, নতুন করে একটা ফাইল ওপেন করব, সেক্ষেত্রে সেটা হবে ডিডাব্লিউটি। ডিডাব্লিউটিতে আমরা ওপেন করলে আচ্ছা, সেটা অটোমেটিকলি ডিডাব্লিউজিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? তো তাই আমরা হচ্ছে যে নিউ একটা ফাইল, সেটা হচ্ছে কি ডিডাব্লিউটি, এখানে জাস্ট ক্লিক করলাম নিউতে। এই যে আমাদের হচ্ছে ড্রয়িং, এর আগে যেহেতু ওয়ান ছিল, এখন ড্রয়িং টু নামে হচ্ছে একটা ফাইল ওপেন হয়ে গেছে। এতটুকু তো ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, ওকে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, ঠিক পারছি। আছে। ওকে, তো এটা হচ্ছে অটোক্যাডের ইন্টারফেস, এই যে বিশাল বড়। আর অটোক্যাডের হচ্ছে কোনো প্রকার শেষ নাই, শুরু আছে তো শেষ নাই, চলতেই থাকবে। হুম, আচ্ছা, এখন ইনফিনিটির। হুম এইটা চাইলে আমরা কিন্তু এখানে লিমিট করে ফেলতে পারবো, এটা আমরা সামনে দেখবো আস্তে আস্তে করে। আচ্ছা, এখন যদি আমরা উপরের দিকে হ্যাঁ, তাকাই, এটা হচ্ছে নেভিগেশন বার। হ্যাঁ, তো এখানে যদি ইয়ে করি আমরা, জাস্ট যদি এই যে এ ক্যাট যে লোগোটা আছে, এখানে জাস্ট ক্লিক করি, সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে নিউ। নিউ মানে হচ্ছে এই যে ড্রয়িং। হ্যাঁ, আমরা যদি নতুন করে আবার নতুন কোনো একটা ফাইল ওপেন করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ড্রয়িংয়ে নিউ ক্লিক করলে এই যে আমাদেরকে এখন বলা হচ্ছে আমি কোন ফাইলটা নিতে যাচ্ছি। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে এই যে এখন দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখানে ডিডাব্লিউজি ড্রয়িংটা চলে আসছে, এর আগে কিন্তু আসে নাই। হ্যাঁ, আমি এখান থেকে ওকে। হ্যাঁ এখান থেকে হচ্ছে এই যে ড্রয়িং ডট ডিডাব্লিউজি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিব। এই যে আমার ড্রয়িং থ্রি নতুন একটা ফাইল ওপেন হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে আমার নতুন করে যদি কোনো ফাইল ওপেন করতে চাই, সেক্ষেত্রে লাগবে। এর পরবর্তীতে ওপেন, এখানে হচ্ছে ড্রয়িং ফাইল চাইলে আমি ওপেন করতে পারবো। তারপর হচ্ছে ডিএনজি, এটা হচ্ছে ব্লগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা নেক্সটে জানবো। তার পরবর্তীতে হচ্ছে কিছু স্যাম্পল ফাইল যদি আপনার থাকে, সেটা আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। আচ্ছা, এর পরবর্তীতে আসি সেভ। সেভ এবং সেভ এস, তো সেভটা হচ্ছে একটা, এই যে ড্রয়িং ফাইলটা এটা যখন সেভ করব, সেটাই হচ্ছে সেভ। আর সেভ এজ যে বিষয়টা, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে। যেমন হচ্ছে ড্রয়িং, ড্রয়িং একটা হচ্ছে ড্রয়িং, তারপরে হচ্ছে ড্রয়িং টু অটোক্যাড ওয়েব অ্যান্ড মোবাইল, এরপরে হচ্ছে ড্রয়িং টেমপ্লেট, এই যে যেটা ছিল ডিডাব্লিউটি। অর্থাৎ আমার এই যে একটা ফাইল, আমরা ফাইলগুলোতে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন প্রকার অপশন নিয়ে আসি। তো সেই ফাইলটাকে যাতে আমি বারবার ইউজ করতে পারি, তখন হচ্ছে আমরা ড্রয়িং টেমপ্লেট করে ফেলি। আর হচ্ছে ড্রয়িং যেটা, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে ফাইলটা ইউজ করা হয়, সেটা হচ্ছে ড্রয়িং বা ডিডাব্লিউজি ফাইল। তো এটা হচ্ছে সেভ করার ক্ষেত্রে যখন যেটা আমাদের প্রয়োজন হবে, সেটাতে হচ্ছে আমরা ওপেন করব। হুম, ওকে, তারপর যদি আমরা এখানে আসি, এখানে আরও হচ্ছে ড্রয়িং চাইলে কনভার্ট করে বিভিন্ন ভেরিয়েন্টে করা যায়। আচ্ছা, এর পরবর্তীতে আসা যাক ইম্পোর্ট। হ্যাঁ, ইম্পোর্টে হচ্ছে পিডিএফ, চাইলে হচ্ছে সরাসরি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। অর্থাৎ কোনো একটা এক্সিস্টিং কেউ আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়েছিল, বলছে যে ইয়ে করার জন্য, এটাকে হচ্ছে ড্রয়িং করার জন্য, সেক্ষেত্রে সরাসরি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেও হবে, অথবা হচ্ছে ইম্পোর্ট বাটন থেকে পিডিএফ দিয়ে পিডিএফ নিয়ে আসলেও হবে। ওকে,
দেন এর পরবর্তীতে হচ্ছে ডিএনজি, এটা হচ্ছে ব্লক ফাইল, আর আদার কোনো ফরম্যাট যেমন পিক্সার থেকে শুরু করে সেগুলাও অটোক্যাডে সাপোর্টেড। এরপর আসা যাক এক্সপোর্ট। তো এক্সপোর্টের মধ্যে হচ্ছে যেমন আমরা পিডিএফ হিসাবে এক্সপোর্ট করতে পারবো, থ্রি ডি যদি প্রয়োজন হয় থ্রি ডি হিসাবে বের করতে পারবো। এর পরবর্তীতে হচ্ছে আদার্স যে ফরম্যাটগুলো আছে সেগুলো তো পারবো, যেমন পিকচারও বের করা যায়। এরপর আসা যাক পাবলিশ। তো পাবলিশের মধ্যে হচ্ছে এটা আমাদের তেমনটা কাজে লাগে না, বাট যখন অনলাইন অ্যাকাউন্ট থাকে, এই যেখানে সাইন ইন করা থাকবে, তখন আমাদের পাবলিশটা বেশ ভালোই কাজে দেয়। যেমন হচ্ছে ইমেলে যদি জাস্ট আমি এখানে এখানে ফাইলটা করছি, ফাইলটা করে অনলাইনে সেভ দিয়ে ইমেলে জাস্ট লিঙ্কটা পাঠিয়ে দিই, সেক্ষেত্রে হচ্ছে উনি অনলাইন থেকে ফাইলটা হচ্ছে সরাসরি অ্যাক্সেস নিতে পারবে জাস্ট দেখার জন্য, বাট কাজ করতে গেলে তাকে হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করা লাগবে। এরপরে আসা যাক হচ্ছে প্রিন্ট। প্রিন্টের ক্ষেত্রে হচ্ছে প্লট, এটা মোটামুটি ভালো একটা কাজ আছে, সেটা আমরা দেখব। আর এছাড়া হচ্ছে বাকি পেজ সেটআপ, সেটা আজকে টুকটাক কিছু দেখব, এটা অসুবিধা হবে না। আর এখানে বাকি যা আছে এগুলো আপাতত দেখার প্রয়োজন নাই। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি এই ক্যাডের এই যে লোগোর এখানে দেখলাম, এখন যদি আমরা উপরের দিকে তাকাই, এই যে এখানে কিন্তু অলরেডি কয়েকটা বাটন রয়েছে, তো এখানেও হচ্ছে সেম শর্টকাটগুলো রয়েছে এখানে। যেমন নিউ ফাইল করার জন্য হচ্ছে নিউ, দেন হচ্ছে ওপেন, তারপর হচ্ছে সেভ, সেভ এস, এটা হচ্ছে ওপেন ফ্রম মোবাইল পাবলিশ, এরপর হচ্ছে প্রিন্ট, এইটা হচ্ছে আপনার আনডু, আর এটা হচ্ছে রিডু। হুম। তো এখন এটা হচ্ছে আবার শেয়ারের জন্য। তো এখানে যদি আমরা এই বাটনটাতে ক্লিক করি, গেলে আমরা এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পারবো, যেমন হচ্ছে ওয়ার্ক প্লেস। যদি আমরা ওয়ার্ক প্লেস নিয়ে আসি, এখন আমরা যে ইন্টারফেসে আছি, যে অপশনে আছি, এই যে উপরে যে অপশনগুলো আছে সেটা হচ্ছে ড্রাফটিং এবং অ্যান্ড অ্যানোটেশন। হ্যাঁ, তো ড্রাফটিং অ্যানোটেশন এটা হচ্ছে 2D কাজের জন্য ব্যবহার করা হয়, বা হচ্ছে 2D মানে হচ্ছে 2 ডাইমেনশন। হ্যাঁ, এই কাজের জন্য ব্যবহার করা হয়। আর যদি আমাদের 3D তে কাজ করতে হয়, অটোক্যাড দিয়ে 3D, সেক্ষেত্রে হচ্ছে 3D বেসিকে যদি আমি ক্লিক দিই, এই যে এখানে টোটাল ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে গেছে। তো 3D কাজের জন্য এটা হচ্ছে 3 ডাইমেনশনে কাজ করবে। তো ওয়ার্ক স্পেসটা হচ্ছে আমরা যদি আমাদের ইচ্ছা হয় যে আমরা নিজেদের মতো করে সাজাবো, যে ওয়ার্ক স্পেসে 3D থাকবে 2D থাকবে, সেক্ষেত্রে কাস্টমাইজ অপশনে গিয়ে নিজের ইচ্ছা মতো করে কী কী রাখবেন না রাখবেন সেটা হচ্ছে নিয়ে আসবেন। হ্যাঁ, তো এটা আমাদের অত প্রয়োজন হয় না, যেহেতু আমরা কাজ করি শুধুমাত্র 2D, সেক্ষেত্রে হচ্ছে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন এটা আমাদের জন্য যথেষ্ট। তো এই যদি এটা কেউ না থাকে, এই যে এখানে যে অ্যারো বাটনটা রয়েছে, এখানে জাস্ট ক্লিক করলেই চলে আসবে এই যে ওয়ার্ক স্পেস। এখানে আরও অনেকগুলো অপশন আছে, যেটা প্রয়োজন সেটা চাইলে রাখতে পারেন, অথবা বাকিগুলো অফ করে ফেলতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা, আমরা যদি এখানে তাকাই, আমাদের এখানে কোনো প্রকার কিন্তু মেনু বার নাই। হ্যাঁ, এখানে যেগুলো আছে, এই যে বাটনটা, এটা হচ্ছে রিবন। হুম। তো বা আমরা এটাকে বলি ট্যাব বলে থাকি, আর এখানে ভিতরে প্রত্যেকটা হচ্ছে অপশনকে রিবন বলি। আচ্ছা, যদি আমি এখানে আমার মেনু বার প্রয়োজন হয়, যে আমি মেনু বারটা দেখতে পাচ্ছি না, সেই ক্ষেত্রে এই যে এখানে অপশন, জাস্ট অ্যারো চিহ্ন থেকে নিয়ে এসে শো মেনু বার, এখানে ক্লিক করলে এই যে আমাদের ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, ড্র, এই জায়গাগুলো চলে আসছে। ঠিক আছে, জাস্ট এখন আমি হাইড মেনু বার করে দিচ্ছি, তাহলে হচ্ছে এটা হাইড হয়ে গেল। এই নিয়ে কোনো কোশ্চেন আছে? না, ঠিক আছে। সুফিয়ান, ওই যে কেউ যদি পিডিএফ ফাইল দেয় আমাকে, সেটা কি ইমপ্রুভ করে কি এক্সেল ফাইল বানানো যাবে? হ্যাঁ, সেটা হচ্ছে ইনপুট করতে হবে, ইনপুট করার পরে ওইটার উপরে ট্যারেস করা লাগবে, ট্যারেস বা হচ্ছে আঁকতে হবে আর কি, আবার আচ্ছা আচ্ছা যে মেজারমেন্টটা থাকবে ওইটা আঁকা লাগবে, কারণ সেটা অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে, কিন্তু কনভার্ট হয়ে গেলেও সেই ফাইলের মধ্যে অনেক বেশি ল্যাগিং থাকে। আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের মোটামুটি ইন্টারফেসের কাজ শেষ, মানে উপরেরটা আমরা এগুলো নিয়ে হচ্ছে নেক্সটে আস্তে আস্তে করে ডিটেলস জানবো, আর দেন হচ্ছে কথা বলবো। ওকে, এখন সর্বপ্রথম যখন এটা ওপেন হয় একটা অটোক্যাড, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে কাজগুলা করার, আমাদের হচ্ছে অটোক্যাড সফটওয়্যারের ডিফল্ট কিছু সেটিংস রয়েছে, সেগুলোকে আমাদেরকে আগে সেটিংস করে নিতে হবে। তো সেই জন্য হচ্ছে আমরা ওপি লিখে এন্টার দিব। হ্যাঁ, ওপি লিখে এন্টার দিলে আমাদের এই যে অপশন একটা হচ্ছে পপ আপ চলে আসছে। সো এখানে আসলে হুট করে প্রথম আসলে এভাবে থাকবে ফাইল। ঠিক আছে, তো ফাইল থেকে আমাদের তেমন কোনো কাজ নাই। আমরা যদি এটাকে আনতে চাই, সেক্ষেত্রে এই যে এখান থেকে নিয়ে আসা যাবে অটোক্যাড, যে আইকনটা রয়েছে, আইকনে ক্লিক করে এই যে এখান থেকে অপশন, এখানে যদি ক্লিক দেই চলে আসবে। ঠিক আছে, তো ট্রাই করব হচ্ছে অলওয়েজ কিবোর্ড শর্টকাট ইউজ করার জন্য, সেই জন্য হচ্ছে ওপি, দেন হচ্ছে এন্টার। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? না নাই। আচ্ছা, এখন একটু মনোযোগ দিন, কারণ মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ,
আচ্ছা, এই যে ডিসপ্লে যে অপশনটাতে চলে আসলাম। তো এখানে আসার পরে প্রথমত হচ্ছে কালার থিম। তো আমার হচ্ছে কালার থিমটা হচ্ছে ডার্ক করা। তো এটা আপনাদের এই যে উপরে যেটা, এইটা আর কি ডার্ক করা। যদি আমি লাইট করে অ্যাপ্লাই দেই, তো সেই ক্ষেত্রে জাস্ট ওয়েট করেন, এই যে উপরে সব কিন্তু হোয়াইট হয়ে গেছে, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো যখন যেটা প্রয়োজন সেটাই রাখবেন, ঠিক আছে। তো এখানে আরো অনেকগুলো অপশন আছে, এগুলা যদি আমরা সবগুলো আমাদের প্রয়োজন হয় না, জাস্ট এখানে এটা প্রয়োজন হয় কালার। এই যে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা যেটা দেখতে পাচ্ছেন, অনেকের হচ্ছে ওপেন করলে হয়তো বা একবারে সাদা দেখাবে অথবা হচ্ছে একবারে ব্ল্যাক দেখাবে। তো আপনি চাইলে যে কালার অপশনে ক্লিক করে এখান থেকে এই যে কালারটাকে জাস্ট ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, এটা জাস্ট খেয়াল রাখতে হবে এটা আছে কিনা। তো যেই কালারে দেন না কেন, যদি আমি ব্ল্যাক দিয়ে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ দিই, এই যে আমার টোটাল ওয়ার্ক স্পেসটা ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। এখন যে আপনার যেই কালারে কাজ করতে বেশি সুবিধা, তা সে ওই কালারটা করে নিলেই হবে। ওকে। দেন এরপরে আসা যাক হচ্ছে কর্সিয়ার সাইজ, যেগুলো আমাদের প্রয়োজনীয় আমরা জাস্ট সেগুলো নিয়ে হচ্ছে কথা বলবো। কর্সিয়ার সাইজটা যদি বলি, আমি এটাকে জাস্ট 100 করে দেই, তাহলে বুঝতে পারবেন। ওকে, এই যে এখন এই যে আমার দেখতে পাচ্ছেন, এই যে যেটা দিয়ে আমি হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করি, টোটাল টোটাল ইন্টারফেসটা নিয়ে আসে। হ্যালো। হ্যাঁ, কার্সর খুব বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা অনেক বড় হয়ে গেছে। তো আমি এটা জাস্ট আমার কাজের সুবিধার্থে যতটুকু প্রয়োজন, তো এটা হচ্ছে 20 থেকে 25 রাখাটাই বেটার। 30 পর্যন্ত, 30 এর মধ্যে রাখাটাই বেটার। ওকে, এখন জাস্ট আমি এই যে কত 28 করলাম, করে ওকে দিলাম। এই যে এখন সাইজটা একটা হচ্ছে আমার মোটামুটি বলা যায় অনেকটা ছোট হয়ে গেছে। ওকে, দেন অপশনে গেলাম। আচ্ছা, এখন এখানে আমাদের যে অপশনগুলো আছে তার মধ্যে এইগুলো হচ্ছে একটু গুরুত্বপূর্ণ কাজ, আর এছাড়া বাকি যেগুলো ডিফল্ট ভাবে আছে সেটা ডিফল্ট ভাবে থাকাটাই বেটার। দেন আসা যাক হচ্ছে ওপেন অ্যান্ড সেভড। তো এখানে দেখা যাচ্ছে যদি আমার এই যে ড্রয়িং থ্রি যে ফাইলটা রয়েছে ডিডাব্লিউজি, এটা যদি আমি সেভ করি তাহলে এটা ডিফল্টভাবে 2018-র ভার্সনে সেভ হবে। অর্থাৎ 2018-র পর থেকে যতগুলো অটোকেড রয়েছে সেগুলো দিয়ে শুধুমাত্র ফাইলটা ওপেন হবে, আর এর নিচেরগুলো দিয়ে ওপেন হবে না। হ্যাঁ, তো আমরা এটাকে জাস্ট করে দিব 2007। হ্যাঁ, তাহলে হচ্ছে 2007 থেকে শুরু করে এর এর পরবর্তীতে যতগুলো ভার্সন আসবে সবগুলোতে এই ফাইলটা ওপেন হবে। যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে 2007 থেকে ব্যবহার করে, তো সেক্ষেত্রে আমরা 2007টাই দিব। চাইলে 2004ও দিতে পারেন, যাতে হচ্ছে কেউ যদি এর থেকে ওল্ড মডেল ইউজ করে থাকে বা ওল্ড অটোক্যাড ইউজ করে, সে যত ফাইলটাকে ওপেন করতে পারে। ওকে, তাহলে এটা আমাদের কাজ শেষ। তার পরবর্তীতে এই যে এখানে একটা রয়েছে অটোমেটিক সেভ, অর্থাৎ এই যে ফাইলটা রয়েছে, তো ফাইলটাকে হচ্ছে সেভ করার জন্য অর্থাৎ অটোমেটিকলি আমরা জাস্ট কন্ট্রোল এস দিলে তো সেভ হয়, সেক্ষেত্রে যদি আমরা কন্ট্রোল এস না দিই বাট অটোমেটিকলি আমরা 1 মিনিট করে দেবো, যাতে প্রতি 1 মিনিট পর পর সেভ হয়ে যায়। কারণ কাজ করতে গেলে যখন যদি বিদ্যুৎ চলে যায়, যাতে হচ্ছে ফাইলের যে কাজগুলো করছে সেটা হারায় না যায়। কারণ 10 মিনিট কাজ করলে মোটামুটি অনেকটাই কাজ করা হয়। তাহলে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। নাইস। কি কোনো কোশ্চেন আছে? না, আমি 2007 শিখছিলাম, ওটা থেকে অনেক অ্যাডভান্স হয়ে গেছে। ও, আচ্ছা ঠিক আছে, 2007-এও সেম অপশনগুলো আছে, জাস্ট ওইগুলা। এইটা হচ্ছে যদি আমি বলি যে ট্রেনিং সেন্টারগুলো, ওইগুলো হচ্ছে এরা এগুলো এটা শিখায় না। সামনে ওইটা অনেক কিছু কমান্ড দিয়ে দিয়ে ভিতরে ঢুকতে হয়। হ্যাঁ, এই যে ওপি লিখে যদি আপনি এন্টার করেন সেক্ষেত্রে একই এই অপশনগুলোই চলে আসবে, বাট হয়তো একটু ইন্টারফেসটা চেঞ্জ। আর বাংলাদেশের যদি আমি এটা মানে রিয়েলি হুম। বলবো যে এই অপশনগুলো এগুলো খুব ডিফিকাল্ট, তো সারাদিন। খুব কম সংখ্যক ট্রেনিং সেন্টার এগুলো শিখায়, কারণ এটা খুব মাথা ঘুরাই ফেলে। আপনাদের হয়তো মাথায় কোনো ঘোরা শুরু হয় নাই, বাট ঘুরবে পরের লাইন দেখার পরে। আচ্ছা, ঠিক আছে। আর না ঘুরলে আরো ভালো। আচ্ছা, তারপরে আসা যাক হচ্ছে হ্যাঁ, তাহলে ভালো স্টুডেন্ট। তার মানে হচ্ছে আপনি ইন্টারফেসের সাথে পরিচিত আছেন হয়তো। আচ্ছা, এরপর আসা যাক হচ্ছে প্লট অ্যান্ড পাবলিশ। তো এটা হচ্ছে এই যে ডিফল্ট ভাবে যদি পিডিএফ বের করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে মাইক্রোসফট পিডিএফ বা যে কোনো অপশন আর কি, এখান থেকে আপনি সিলেক্ট করে দিলেই হবে কোনটাতে। আমরা জাস্ট সেটা করে দিব। এটা ওয়েট করেন, এই যে DWG2 PDF PC রে, হ্যাঁ, ডট
PC3 এটা এই অপশনটাই থাকবে ডিফল্ট ভাবে। তারপরে হচ্ছে ডিফল্ট পাথ লোকেশন, এটা হচ্ছে আপনার এখন প্রয়োজন নাই, যখন সেভ করব যেই ফাইলে গিয়ে সেভ করা থাকবে সেই ফাইল অটোমেটিক্যালি নিয়ে নেবে। ঠিক আছে, তো আপাতত আমাদের এইটুকুর কাজ, এগুলো হচ্ছে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি, অর্থাৎ সেটিংস হয়ে গেল। তারপরে সিস্টেমের আপাতত কোনো কাজ নেই। তারপর হচ্ছে ইউজার প্রেফারেন্স, এটারও কাজ নেই। এরপর আসা যাক ড্রাফটিং এর ক্ষেত্রে। তো ড্রাফটিং এর ক্ষেত্রে যেমন হচ্ছে অটো স্ন্যাপ, এটার কাজ আছে, এবং হচ্ছে আমাদের এই হচ্ছে অ্যাপারচার সাইজটা, এটার কাজটা আছে। তো আমরা যদি এটা দেখি, এই যে এটা যদি আমি যদি একটু বড় করি, তারপর হচ্ছে এটাকে বড় করে দেই, করে অ্যাপ্লাই দিলাম। জাস্ট আমি একটা যদি লাইন নেই, এই যে লাইন নেওয়ার পরে দেখেন আমি যদি নতুন করে আরেকটা লাইন নিতে যাই, হ্যাঁ দেখেন আমাকে এখানে বড় একটা বাটন দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ এই যে সবুজ করে, হ্যাঁ। তো এটা সাইজটাই হচ্ছে ওইটা অটো স্ন্যাপটা। তো আমরা যদি ওপি লিখে এন্টার দেই, এখান থেকে সাইজটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করে নেব। আর এটার কাজটাও সেম বলা যায় মোটামুটি। তো এটার কাজ শেষ। এখন যদি আমরা সেখানে 3D মডেলিং এর কাজ নাই সিলেকশনের ক্ষেত্রে, একটা হচ্ছে পিক বক্স, দেন হচ্ছে গ্রিপ সাইজ। তো পিক বক্স যেটা, যদি এটাকে বড় করি তাহলে দেখেন আমাদের যে মাঝে যে কর্সিয়ারটা ছিল, এই যে এটা যে বক্সটা, এটা কিন্তু এখন আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। এই যে এখানে যদি তাকান, এই যে আমার আমার হাতে যে হ্যাঁ হ্যাঁ মাউসের যে কার্সরটা রয়েছে, কার্সরের হচ্ছে মাঝে ওইটা অনেকটাই বড় হয়ে গেছে। ওকে, তো আমরা যদি এটাকে ইয়ে করে নেই, যদি একটু 50% করি, দেন ওকে দেই। এখন যদি আমরা এখানে সিলেক্ট করি, এই যে এখন কিন্তু এটা ছোট আগের তুলনায়। তো এখন এই যে মাঝে তিনটা যে হচ্ছে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের গ্রিপ সাইজ, হ্যাঁ। তো গ্রিপ সাইজটা করার জন্য আমরা হচ্ছে ওপি এন্টার দিয়ে এই যে এটা গ্রিপ সাইজ, যদি আমি এটাকে বড় করে দেই, বড় করে জাস্ট অ্যাপ্লাই করে দিলাম, এখন জাস্ট এখানে যদি ক্লিক দিই, যে বিশাল বড় হয়ে গেছে এগুলা। তো এটা আমাদের যতটুকু প্রয়োজন কাজ করার ক্ষেত্রে, নিজের কাছে সুবিধা মনে হয় ততটুকু করে নেব। এখানে চাইলে হচ্ছে কালারটাও চেঞ্জ করা যাবে, আপনি কোন কালার রাখবেন। তো এটা আসলে সময় আছে, যখন সময় থাকবে বসে বসে এগুলো দেখার, শুধু দেখবেন। আচ্ছা, তারপর আসা যাক হচ্ছে প্রোফাইলের ক্ষেত্রে। তো আপনি এই যে সকল সেট আপ করার পরে চাইলে হচ্ছে নিজের নামে একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখতে পারেন। তো এটা তেমনটা প্রয়োজন হয় না। আর যদি হুট করে সবকিছু ভুলভাল করে ফেলেন, জাস্ট হচ্ছে এখানে রিসেটে ক্লিক করলেই হবে। রিসেট ক্লিক করে ওকে দিয়ে দিলে টোটাল সেটিংসটা আবার নতুন হয়ে যাবে। তাহলে আমাদের মোটামুটি এটার কাজ শেষ। এখন যে কাজ থাকবে সেটা হচ্ছে ইউনিট সেট আপ করা। ইউনিট সেট আপ করার জন্য কিবোর্ড থেকে ইউএন ইউএন লিখে জাস্ট এন্টার করলে একটা পপ আপ চলে আসবে। তো এটা হচ্ছে ড্রয়িং ইউনিট আনার জন্য। তো এখানে যে আমি যদি ফার্স্টে দেখি লেন্থের ক্ষেত্রে আমাদের কোন টাইপ, আমাদের ইউনিটগুলো, অর্থাৎ এখানে যে ভিতরে যে মেজারমেন্ট করব সেটা মেজারমেন্টটা কিসের উপর হবে। যে আর্কিটেকচারাল ক্ষেত্রে হচ্ছে ফিট হয়ে থাকে। ডেসিমাল হচ্ছে যখন মিটার মিলিমিটারে কাজ করি তখন ডেসিমাল। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হচ্ছে ফিট ফিটে হয়ে থাকে। তারপর হচ্ছে ফ্র্যাকশনাল ক্ষেত্রেও ফিট ইঞ্চি এগুলো সব কিছু মিলেমিশে হয়ে থাকে। তো কাজ করার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমরা যখন ফিটে কেউ কাজ করতে বলবে। আচ্ছা সুফিয়ান, আমার কথা শুনতে পাচ্ছিস? আমি হচ্ছে লাস্ট কয়েক মিনিট শুনিই নাই, আমার নেটে ডিস্টার্ব দিছে মনে হয়। আমি হ্যাঁ, লাস্ট দেখছি প্লট এন্ড পাবলিশে। প্লট অ্যান্ড ওটা থেকে পাবলিশ। আগাই গেছিস মনে হয় অনেকখানি। প্লট অ্যান্ড পাবলিশ। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, ওকে আমি আবার এটাকে দেখেছিলি না ওই যে আউটপুট ডিভাইস ওখানে পিডিএফ এর ওখানে? এখানে এখান পর্যন্ত এই যে প্লট অ্যান্ড পাবলিশ। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত ছিলাম আমি। আচ্ছা, আপনি তো আমাকে নক করলে ভালো হইতো, আমি তো শেষ করে ফেলছি। আচ্ছা, যাই হোক। আর আমি বলতেছিলাম, আমি যে তুই শুনতে পাচ্ছিস না ওটা বুঝি নাই। ওকে, প্লট অ্যান্ড পাবলিশে যদি আসি, এর পরবর্তীতে এখানে এই যে সেভগুলোর আপাতত কাজ শেষ। এখন সিস্টেমের আমাদের তেমন কোনো কাজ নেই, জাস্ট ইউজার প্রেফারেন্স এটাও তো কাজ নাই। হ্যাঁ, এখানে একটা কাজ আছে, যেমন হচ্ছে আমি কোন ইউনিটে কাজ করব, যেমন হচ্ছে যে আমি ইঞ্চি দিয়ে রাখছি। তো এগুলো হচ্ছে আমি ইঞ্চি দিয়ে রাখছি। তো এটা হচ্ছে চাইলে আপনার ইচ্ছা মতো করে চেঞ্জ করে নিতে পারেন, বাট ডিফল্টভাবে এটা ইঞ্চিতে যাতে থাকে আর কি, সেই জন্য, হ্যাঁ, স্কেলটা। আচ্ছা, তারপর যদি আমরা এখানে আসি ড্রাফটিং এর ক্ষেত্রে, এখানে আমাদের কাজ লাগবে যেমন হচ্ছে অটো স্ন্যাপ, তারপরে হচ্ছে অ্যাপারচার সাইজ। অটো স্ন্যাপটা যদি বলি, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা,
এখন যদি আমরা হ্যাঁ সুফিয়ান শুনতে পাচ্ছি তোমাকে। হুম হুম এখন যদি আমরা অটো স্ন্যাপটা হচ্ছে যদি দেখাই, অ্যাপ্লাই দিলাম। তো এই যে এই যে সবুজটা আমি যখন এই যে এটা সিলেক্ট করতেছি, এই যে এখানে যে আমার কর্সিয়াটা রয়েছে সেটা মাঝখানে যে অপশনটা, হ্যাঁ, মাঝে যে খালি যে জায়গাটা, ওইটাই হচ্ছে আমাদের অটো স্ন্যাপের গ্রিপটা আর কি, অর্থাৎ কর্সিয়ারের যে মাঝে যেটা আছে সেটা। যদি আমি একটু এটা সাইজটাকে বড় করে দিই সেক্ষেত্রে হচ্ছে দেখতে সুবিধা হবে। এই যে জাস্ট আমি একটু বড় করে দিলাম, এখন হচ্ছে ওকে করে দিচ্ছি। এই যে ওয়েট, আচ্ছা ওইটা এই যে জাস্ট এই যে নতুন করে সিলেক্ট করতে গেলে এই যে যদি কোনো আমি অটো স্ন্যাপ অর্থাৎ নতুন করে সিলেক্ট করতে গেলাম সেক্ষেত্রে যে এখন যেই সবুজ বাটনটা আসতেছে অটোমেটিকলি। হ্যালো, হ্যাঁ, শুনতে হ্যাঁ পাচ্ছি। সবুজ দেখতে হ্যাঁ, পাচ্ছি। ওকে, এইটা হচ্ছে আমাদের অটো স্ন্যাপ। হ্যাঁ, অটো স্ন্যাপের যে কর্সিয়ার সাইজটা সেটা। এই যে নতুন করে যদি আমি সিলেক্ট করি সেক্ষেত্রে যে আমরা এখানে দেখাচ্ছে যে একটা পপ আপ সিলেক্ট করার জন্য, সেটাই। ওকে, এখন যদি আমি আবার অপশনে আসি সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটা সাইজটাকে ছোট করে দিলাম, মাঝামাঝি করে দিলাম এন্ড অ্যাপ্লাই করে দিলাম। তো এই যে এখন কিন্তু নতুন করে যে একটা লাইন নেই, এখন কিন্তু আমার এটা ছোট দেখাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে অটো স্ন্যাপ করার ক্ষেত্রে যে সাইজটা সেটা। ওকে, দেন এর পরবর্তীতে হচ্ছে আমরা আবার অপশনে গেলাম। এখানে আর তেমন কোনো কাজ নাই বললেই চলে। আমাদের হচ্ছে কাজ সিলেকশনে। 3D মডেলিং এর কাজ নাই, জাস্ট সিলেকশনে করতে হবে। সো একটা হচ্ছে পিক বক্স, একটা হচ্ছে গ্রিপ সাইজ। এই দুটো আমাদের বেশি প্রয়োজনীয়, যেটা কাজের ক্ষেত্রে অনেক বেশিবারই লাগে। তো পিক বক্সটা যদি বলি, আমি জাস্ট এর সাইজটাকে বড় করে দেই, দিয়ে জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড ওকে। এই যে আমি আমার যে কর্সিয়াটা রয়েছে, তো এটার যে মাঝে যে বক্সটা, এটাই হচ্ছে পিক বক্স। এটা সাইজটা কিন্তু এখন আগের থেকে অনেক বড়। ঠিক আছে, একটু রেসপন্স করবেন। ওকে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে এখন যে মাঝে যে অপশনটা আছে সেটা হচ্ছে এই যে যেগুলো হচ্ছে কি বলে ব্লু টাইপের, তো ওইটা হচ্ছে আমাদের গ্রিপ বক্স। আমরা যদি অপশনে ক্লিক করি অ্যাগেন, এই যে এখান থেকে যদি আমি গ্রিপ সাইজটাকে বড় করে দেই, দেন অ্যাপ্লাই করে ওকে দিয়ে দেই, এখন দেখতে পারবেন যে এটা অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে গ্রিপ সাইজ। সো এটা হচ্ছে কাজের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন, যার কাছে যতটুকু ভালো লাগে ততটুকু নিয়েই কাজ করবেন, নির্দিষ্ট কোনো সাইজ নেই। হ্যাঁ, ঠিক আছে। ওকে, দেন চাইলে এখান থেকে হচ্ছে সিলেকশন ইফেক্ট কালার, চাইলে এই যে কালারটা চেঞ্জ করতে পারবেন যদি আপনাদের মনে চায়। আচ্ছা, আপাতত আমাদের এখানে তেমন কাজ নাই। যে প্রোফাইলের যে অপশনটা, মনে করেন এই উপরের যে সেটিংসগুলো আছে বা বিভিন্ন কমান্ড থেকে শুরু করে উল্টাপাল্টা কমান্ড আপনি সেট করে ফেলছেন, তো সেক্ষেত্রে এটাকে হচ্ছে রিসেট দেওয়া লাগবে। তো জাস্ট এখানে অপশনে গিয়ে প্রোফাইল থেকে জাস্ট রিসেটে ক্লিক করে ওকে দিয়ে দিলে সব রিসেট হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। এখন আমরা হচ্ছে আসি ইউনিটের ক্ষেত্রে, ইউনিট সেটআপটা। ইউনিটের জন্য কিবোর্ড থেকে ইউএন লিখে এন্টার করলাম। তো এখানে মোটামুটি অনেকগুলো অপশন চলে আসছে, যেমন এখানে হচ্ছে ডেসিমাল, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল অ্যান্ড হচ্ছে সায়েন্টিফিক। তো যখন এটা তো আমাদের ইঞ্জিনিয়ারিং, মেবি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে ছিল নাকি ড্রয়িংয়ে ছিল, যে হচ্ছে টোটাল ড্রয়িংয়ের ক্ষেত্রে কয়টা টাইপের হচ্ছে লেখা পাঁচটি। ব্যবহার করা হয় আর কি, সেটাই আর কি। তো আমরা হচ্ছে যখন আর্কিটেকচার, আর্কিটেকচার এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হচ্ছে ইঞ্চি ফিটে হয়, আর এগুলোর ক্ষেত্রেও প্রায় সেম। যেমন ডেসিমেলের ক্ষেত্রে যখন আমরা মিটারে কাজ করি, মিটার সেন্টিমিটারে কাজ করি, তখন হচ্ছে আমরা ডেসিমেল নিয়ে কাজ করি। তো এটা হচ্ছে যেমন গভর্নমেন্ট যে প্রজেক্টগুলো সেগুলো হচ্ছে ডেসিমেলে হয়, আর বা বিগ বিগ যে প্রজেক্টগুলো সেগুলো হচ্ছে ডেসিমেলে কাজ করে। মিটার, মিলিমিটার এগুলোতে কাজ করা হয়, সেজন্য হচ্ছে আমরা ডেসিমেলটাই ব্যবহার করব। আর সাধারণত অন্যান্য কাজের ক্ষেত্রে যেগুলা রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, প্রাইভেট প্রপার্টিস, ছোট ছোট বা তো তো সেই ক্ষেত্রে হচ্ছে আর্কিটেকচার অথবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে। তো আমরা হচ্ছে আর্কিটেকচারটাই ব্যবহার করব। আচ্ছা, তারপর হচ্ছে প্রিসিশন রয়েছে। তো প্রিসিশন যদি এখানে করি, অর্থাৎ 1 পয়েন্ট যদি 4 এর ক্ষেত্রে, বা এখানে হচ্ছে 1 ফিট কত ইঞ্চি, তো ওইটার পরে হচ্ছে কত বসবে। মনে করেন হচ্ছে যদি আহ, এখানে যতটুকু প্রয়োজন হয়, যদি 1/8 দেওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ হচ্ছে 1 ফিট, আবার হচ্ছে 1 ইঞ্চি, সেটারও হচ্ছে কি বলে 1/8 এইভাবে যদি আপনার কত করতে মন চায় সেক্ষেত্রে হচ্ছে এখানে সর্বোচ্চ 256 পর্যন্ত রয়েছে, সেটা করতে পারবেন।
তো আমরা এখানে জাস্ট ইকুয়ালে রাখি যাতে হচ্ছে কোনো প্রকার আহ, এর থেকে বেশি যাতে না দেখায়। তার পরবর্তীতে আসা যাক হচ্ছে অ্যাঙ্গেল টাইপ। অ্যাঙ্গেল টাইপটা হচ্ছে কিভাবে দেখাবে, সেটা হচ্ছে ডেসিমেলে দেখাবে নাকি হচ্ছে ডিগ্রি মিটার সেকেন্ডে দেখাবে বা রেডিয়াসে দেখাবে। তো এটা হচ্ছে ডেসিমেল ডিগ্রি দেখানোটাই বেটার, তাহলে যারা কাজ করে তাদের জন্য বুঝতে অনেক বেশি সুবিধা হয়। আর সার্ভেয়ারের ক্ষেত্রে হচ্ছে আলাদা বিষয়। ওকে, এটা আমরা ডেসিমেল দিয়ে দিলাম। তার পরবর্তীতে হচ্ছে আমাদের এই যে টোটাল যে ড্রয়িং ইউনিটটা হবে, আমরা যে কাজ করব সেটা কিসের উপর কাজ করব। হ্যাঁ, সেটা হচ্ছে ইঞ্চি আছে, দেন হচ্ছে এখানে মিলিমিটার সেন্টিমিটার যতগুলা আমাদের দরকার আছে, যেখানে যেটা দিয়ে কাজ করার প্রয়োজন সেটাই থাকবে এখানে। ঠিক আছে। ওকে। যখন ঠিক আছে। যখন মিলিমিটারে কাজ করার প্রয়োজন তখন মিলিমিটার। হ্যাঁ, সো আমরা এখন কাজ করতেছি শুধু ইঞ্চিতে করব, তো ইঞ্চিতে এখানে রাখলাম। আচ্ছা, দেন হচ্ছে এখানে আমাদের কোন কোডটা আমরা হচ্ছে ইউজ করব। এটা হচ্ছে এই যে ড্রয়িং করার সময় একটা কোড রয়েছে আর কি, যেমন বাংলাদেশের বিএনবিসি, তো এখানে হচ্ছে ড্রয়িংয়ের একটা কোড আছে। তো সেক্ষেত্রে ইন্টারন্যাশনালটা থাকলেই হয়। ইন্টারন্যাশনাল আমেরিকান প্রাইস সেম, বাট যদি এখানে ওনারা যদি বলে যে না একটু চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আমেরিকানটা আছে, চাইলে ইউজ করতে পারেন, বাট এগুলো তেমনটাই হচ্ছে প্রয়োজনীয় না। ওকে। ওকে, দেন হচ্ছে ওকে, আমাদের ড্রয়িং ইউনিট করা শেষ। এখন যেটা কাজ করব সেটা হচ্ছে অসনেপ অন করব। এই যে এখানে যখন আমি নতুন করে একটা লাইন নেওয়ার পরে যে এখানে আমাকে অলরেডি শো করতেছে যে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর এটা হচ্ছে এন্ড পয়েন্ট। হুম, তো আমাকে জাস্ট এই যে এখানে দেখাচ্ছে, তারপর আমি যদি মিডলে ক্লিক করি এখানে কিন্তু কোনো কিছু এখন শো করতেছে না যে এটার মিডল পয়েন্ট কোনটা। তো সেই জন্য হচ্ছে আমরা অসনেপ ওপেন করব। অসনেপ অন করার জন্য হচ্ছে ওএস লিখে যদি আমরা এন্টার দেই সেক্ষেত্রে হচ্ছে চলে আসবে। তো নতুন অবস্থায় সবার হচ্ছে এরকমই থাকে কম বেশ, অথবা একটাও থাকবে না, হয়তো টুকটাক থাকবে অথবা একটাও থাকবে না। তো এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী সবগুলা হচ্ছে করে নেবেন। হ্যাঁ, তো আমি আপাতত সবগুলো রাখতেছি, আবার সবগুলা করে নিলে কাজ করতে অনেকটাই অসুবিধা হয় প্রথম অবস্থায়, পরবর্তীতে আস্তে আস্তে এটা ইউজার ফ্রেন্ডলি হয়ে যায় আর কি। তাহলে এটা ওকে দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে সিলেক্ট করি, এই যে এখানে আসতেছে আমার এই যে মিড পয়েন্টে, এই যে মিড পয়েন্ট আমাকে দেখাচ্ছে এবং হচ্ছে ইন পয়েন্ট সেটাও দেখাচ্ছে, তাহলে অসনেপের কাজ শেষ। ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। ওকে, এখন যদি আমরা আসি ডাইমেনশন স্টাইল। তো ডাইমেনশন স্টাইল নিয়ে আসার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে হচ্ছে ডি লিখে এন্টার করতে হবে, তাহলে হচ্ছে ডাইমেনশন স্টাইল চলে আসবে। আহ, তো এখন যদি আমরা এখানে আসি, অলরেডি হচ্ছে একটা রয়েছে স্ট্যান্ডার্ড, তো আমরা সুফিয়ান ভাইয়া, জি একদিনে কি এত কিছু মনে থাকবে? মনে তো থাকার কথা, আমি তো বললাম মাত্র শুরু করছি। আল্লাহ, ঠিক আছে, আগে তো থাকেন। আচ্ছা দেখি ডাইমেনশন স্টাইলটা পর্যন্ত এটা সমস্যা কি, পরে ভুলে গেলে তো সুফিয়ান আছে, তখন টুকটাক করে জিজ্ঞেস করা যাবে। আর কমান্ড গুলো বেশি ইয়া না, যেমন মানে লেখার সাথে ম্যাচ আছে। অনেক সময় হয় না যে কমান্ড একরকম লেখা, মানে ইয়া নাম আলাদা। যেমন ডাইমেনশনের ডি, এটা তো মানে নামের সাথেই বোঝা যায়। হ্যাঁ, নামের করা সাথেই হবে না বোঝা জি তখন। যায়, জি জি জি, অসুবিধা নেই। আগে তো থাকেন, আগে তো থাকেন, আপনাদের সাথে আমি আছি। এখন আরেকটা যেটা ব্যাপার আছে কি, আমি যেমন কাজ করতে গেলে আমি কাস্টমাইজ কমান্ড করে নাই, যেমন সিও লিখে হচ্ছে কপি করতে হয়, তা আমি ওইটা করি না, আমি সিসি লিখে কপি করি। ওইটা আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে নিজের ইচ্ছা মতো কমান্ড সেট করে নেবেন যে কাজে বেশি প্রয়োজন। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, আগে তো থাকেন। আচ্ছা, আম, কি বলে, বুঝতে অসুবিধা হলে আপনি জানাবেন, হ্যাঁ। না না, সমস্যা নেই, বুঝতেছি। আপু আপনি বুঝতেছেন? আপনি তো আগে হুম থেকে হুম। পরিচিত মুখ আপনার। হ্যাঁ, আমার এই সবই চেনা, কিন্তু ভুলে গেছিলাম তো ওই জন্য আবার চিনতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এখন আসি ডাইমেনশন স্টাইল। আমরা নতুন করে ডাইমেনশন পরে করব, এখন যেটা আছে স্ট্যান্ডার্ড সেটাকে হচ্ছে জাস্ট মডিফাই করব। হুম। ওকে, তো এখান থেকে মডিফাইতে ক্লিক করলাম, নতুন করে একটা বিশাল অপশন চলে আসলো। তো এখানে হচ্ছে লাইন, তো ডাইমেনশন যে লাইনটা, এই যে এটা হচ্ছে ডাইমেনশন লাইন। তো আমাদের লাইনটা আমরা অলওয়েজ রাখবো হচ্ছে বাই লেয়ার। এটার যে কালারটা হচ্ছে লেয়ারে থাকবে, ডাইমেনশন লাইনের কালারটা। তারপর হচ্ছে লাইন টাইপ, এটাকে হচ্ছে বাই লেয়ার করব। লেয়ার কি সেটা তো বুঝেন না? হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারি। একটু বলবেন আপু শর্ট করে।
লেয়ারটা হয় অনেক ধাপে কাজ করা যায়, মানে আমরা উইন্ডোজে ক্লিক করলে আমার লেয়ারে শুধুমাত্র উইন্ডো গুলো দেখা যাবে, আবার এটা অন অফ করা যাবে, এরকম আর কি। মানে হ্যাঁ এক হ্যাঁ। লাইনের উপরে অনেকগুলো পার্টে পার্টে কাজ করা যায়। এটা হচ্ছে যখন আমরা কাজ করতে গেলে আমাদের প্রত্যেকটা সেকশনকে আমরা আলাদা আলাদা করে নেব। যদি আমি এটাকে ওকে হ্যাঁ দেই, ওকে আমি জাস্ট এই যে ফাইলটা ওপেন করছিলাম, এইটা একটা ফাইল কিন্তু, হ্যাঁ টোটালটা হচ্ছে একটা স্ট্রাকচার ফাইল। এর থেকে আরো অনেক বড় ফাইল আছে, যদি বলেন সেটাও দেখাবো। এই যে এখানে যদি ক্লিক করি, এই যে এটা কিন্তু লেয়ার অপশন। হ্যাঁ, এই যে বিভিন্ন হুম। অনেকগুলো লেয়ার আছে এখানে, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা কাজ হ্যাঁ, করছে। স্টার, উইন্ডোজ, তারপরে ফ্লোর প্ল্যান, এগুলো আলাদা আলাদা করে, ওয়াল আলাদা করে রাখা হ্যাঁ, যায়, আলাদা একটা একটা আলাদা করে করে। বন্ধ করা যায়, আবার একটা করে open করা তো যায়। এটা বন্দর থেকে হচ্ছে এটার বেশি কাজ হয়। জাস্ট রাজুকের একটা ফাইল দেখাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে রাজুক শিটে আর কি করা। তো এখানে আচ্ছা। এখানে যদি এই যে তাকাই, এই যে বিশাল বড়, হ্যাঁ অনেকগুলা এখানে হুম। করা লাগতেছে আর কি। আচ্ছা, এখন আমরা এখানে আসি। তো আমাদের এখানে জাস্ট একটাই যে জিরো, কোনো প্রকার কোনো আমরা লেয়ার তৈরিই করি না এখন পর্যন্ত। যাই হোক, অসুবিধা নেই, আমরা করব। তো ডি লিখে এন্টার দিলাম, মডিফাই অপশন, মডিফাইতে চলে আসছি। তো এখানে বাই লেয়ার সবগুলোই সেটিংস করে রাখছি। তারপর হচ্ছে লাইন ওয়েট, অর্থাৎ এই যে লাইনটা আছে এখানে, এই লাইনের থিকনেসটা কতটুকু হবে, তো সেটা হচ্ছে আমরা বাই লেয়ার করে রাখবো। এর কারণ হচ্ছে কি, যখন প্রিন্টের জন্য কোনটা সব থেকে বেশি ভালো হয়, আমি আপনাদেরকে হচ্ছে সেই লাইন ওয়েটটা দিয়ে দিব। ওই যে পিডিএফটা, পিডিএফ দিয়ে দিলে আপনারা সেখান থেকে ওইভাবে করে নিতে পারবেন। নেক্সট ক্লাস পরে আর কি দিব, এর আগে না। আচ্ছা, তার পরবর্তীতে এখানে যদি আমরা আমাদের এতটুকু কাজ, এরপরে আচ্ছা এখন যদি আমরা দেখি এক্সটেনশন লাইন, তো এটাও আমরা হচ্ছে বাই লেয়ার করে দেব। লাইন টাইপ থেকে শুরু করে সবগুলাই বাই লেয়ার থাকবে। ওকে, এটা নিয়ে আমরা আরেকটু পরে বলবো, তাহলে আপনি এগুলো বুঝতে অনেক বেশি সুবিধা হবে। দেন হচ্ছে আমরা সিম্বল এবং অ্যারোসে যদি আসি, এই যে এখানে অলরেডি দেখতে হচ্ছে করস, কি বলে, ক্লোজ ফিল্ড অপশন আছে। তো চাইলে এখান থেকে আমরা অবলিক যদি দেই, অবলিক দিলে হচ্ছে দেখতে সুন্দর লাগে। তো এটা যখন যেটার প্রয়োজন হবে সেটাই হচ্ছে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে লেডার, তো বুঝেন লেডারটা হচ্ছে অ্যারো চিহ্ন আর কি, জাস্ট এভাবে যে ড্রয়িং এর মধ্যে থাকে, একটা ড্রয়িং থাকলো, সেক্ষেত্রে সেটাই হচ্ছে লেডার আর কি। যদি আমি এখানে যদি দেখাই, প্যান আসে না কেন, এই যে মনে করেন, এটা মনে করেন হচ্ছে একটা ড্রয়িং। এই ড্রয়িং এখানকার মেজারমেন্টটা, এই জায়গায় একটা যে মেজারমেন্ট আছে সেটাকে হচ্ছে জাস্ট এইভাবে, হ্যাঁ যে দেখানোটা, এটাই হচ্ছে লিডারের কাজ। এইখানে হচ্ছে থাকলো যে হচ্ছে এটা 10 ফিট, ঠিক আছে। এটা হচ্ছে লিডারের কাজ। ওকে, তো এখানে হচ্ছে অ্যারো সাইজ, এই যেখানে অ্যারো সাইজটা এটা কতটুকু হবে। তো এটা যদি আমি 3 দেই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে অটোমেটিকলি দেখাবে যে কত বড় হচ্ছে অবলিকের সাইজগুলা। তো এটা যখন যেটাতে বেশি প্রয়োজন বা দেখতে যখন ভালো লাগবে, ওই ততটুকু করে দিলেই হবে। যদি আমি 0 করে দিই, সেক্ষেত্রে কোনো কিছুই দেখাবে না। ওকে, তাহলে হচ্ছে আমি 1/4 করে দিলাম। তো এখন যদি তাকাই, সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, ওকে একটা হয়ে গেল। তো এইটা হচ্ছে আমাদের এখানকার মোটামুটি কাজ। তো আমরা এখানে যদি লাইন ওইটা এখানে আসি, তো এখানে চাইলে আমার এক্সটেন্ড অ্যান্ড বিয়ন্ড থিকনেসগুলো আমি এখান থেকে কম বেশি করতে পারবো। জাস্ট যদি আমি 4 দেই, তাহলে এখানে তাকাই, এই যে আমার এই যে এক্সট্রা যে লাইনটা, অর্থাৎ ড্রয়িং শেষ হয়ে গেল, এরপর যে এক্সট্রা লাইনটা সেটা কতটুকু থাকবে, আপনি কতটুকু বেশি রাখবেন সেটা জাস্ট এখানে প্রিভিউটা দেখেন, তাহলে মোটামুটি বুঝতে পারবেন। তারপরে হচ্ছে এটার স্পেসিংটা কত থাকবে, এই যে এখান থেকে স্পেসিংটা কত থাকবে সেটা। ওকে, তো এইগুলো ওকে। আমাদের লাগবে। আমি যখন কাজ করতে যাব আরো সামনে ডিটেইলসলি, তখন এগুলো সেটিংসটা করব, তখন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন এখন থেকে আরো বেশি। আচ্ছা, এখন আমাদের এখানে আপাতত কাজ নাই, যদি লাগে আমরা আসব। তারপর আসা যাক হচ্ছে টেক্সটের ক্ষেত্রে। আচ্ছা, দাঁড়ান একটা মিনিট। প্রাইমারি ইউনিট, ডেসিমেল,
আচ্ছা, ওকে, এখন যদি আমি টেক্সটে আসি, যে ডাইমেনশনের যে টেক্সটটা থাকবে সেটা কিভাবে থাকবে, হ্যাঁ? তো এখানে অলরেডি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টেক্সট রয়েছে। তো আমরা যদি এখানে এই যে থ্রি ডটে ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করলে আমাদের হচ্ছে টেক্সট স্টাইলের জন্য নতুন একটা অপশন শুরু হবে, হ্যাঁ? তো এখানে অলরেডি হচ্ছে এরিয়াল ফন্টটা রয়েছে। তো আপনার যেই ফন্ট প্রয়োজন, যেটা প্রিন্টে ভালো দেখাবে, তো সেই ফন্টটা হচ্ছে ইউজ করাটাই বেটার, হ্যাঁ? চাইলে হচ্ছে সেঞ্চুরি গথিক অথবা হচ্ছে টাইমস নিউ রোমান, যেটা ইউজ করেন আর কি। তো টাইমস নিউ রোমান আর ফন্ট স্টাইল হচ্ছে রেগুলার। তো এটা হচ্ছে টেক্সট হাইটটা কত হবে। তো আমি জাস্ট এখানে যদি আমি এখানে এখন যে স্ট্যান্ডার্ড টেক্সট স্টাইলটা আছে, এখানে আমি যদি কত একটা সাইজ দিয়ে দিলাম, মনে করেন 6 দিলাম, দেন হচ্ছে সেট কারেন্ট, ওকে, এরপর হচ্ছে ক্লোজ করে দিলাম। এই যে আমার এখানে অলরেডি এখানে দেখাচ্ছে 6 হয়ে গেছে এটা। এই যে টেক্সটের যে সাইজটা সেটা 6, ঠিক আছে। টেক্সট কালারটা হচ্ছে আমরা বাই লেয়ারে করে নিব। যখন আমরা টেক্সটের জন্য আলাদা লেয়ার করব, আমাদের ওই আলাদা লেয়ারে যে কালারটা থাকবে টেক্সটের সেম একই কালার থাকবে। এরপর হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কি কালার দিবেন, হ্যাঁ? যদি যে ব্যাকগ্রাউন্ড, যে 33 ব্যাকগ্রাউন্ডে যদি গ্রিন দেন সেক্ষেত্রে গ্রিন, যদি এর প্রয়োজন হয় আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যদি আমরা এখানে আসি, যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। এখন যে টেক্সটগুলো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে হরিজেন্টাল ভাবে আছে, অর্থাৎ ডানে থেকে বামে। হুম। আর যদি আমরা এখানে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, তাহলে এই যে আমাদের ডাইমেনশন লাইনের সাথে হচ্ছে এটা অ্যালাইন থাকবে। তো অ্যালাইন উইথ ডাইমেনশন এবং হচ্ছে আইএসও স্ট্যান্ডার্ড, এরা দুইটাই প্রায় সিমিলার। তো এখানে টুকটাক কিছু ডিফারেন্স আছে। তো আমরা জাস্ট কাজ করার ক্ষেত্রে যেটা সব থেকে বেশি সুন্দর দেখায়, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, এটা দিয়ে রাখবো। এখন যদি ওকে। ওকে, টেক্সট সাইজ যদি আপনার কাজের ক্ষেত্রে বা প্রিন্টের ক্ষেত্রে বড় করা বা ছোট করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এখান থেকে টেক্সট সাইজ আপনি কমায় নিয়ে ফেলতে পারবেন। যদি আমি এখানে যদি 10 করি, ওকে, 10 করে আমি যদি এন্টার দেই বা অন্য কোনো ইয়েতে নিয়ে আসি, ওকে, চলে আসছে, এটা আমার টেক্সট সাইজটা 10 হয়ে গেল। তো এটা আমি জাস্ট আপাতত 6 রাখি। আচ্ছা, দেন এর পরবর্তীতে আসুক হচ্ছে আমাদের টেক্সট প্লেসমেন্ট, হ্যাঁ? এখন যে টেক্সটটা রয়েছে সেটা হচ্ছে সেন্টারে আছে, হ্যাঁ? যদি আপনার প্রয়োজন হয় যে ডাইমেনশন যে লাইনটা রয়েছে সেটা উপরে রাখার, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাবভ, এই যে অলরেডি উপরে চলে আসছে। তারপরে যদি আপনাদের হচ্ছে আউটসাইডে রাখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আউটসাইড থাকবে, নিচে রাখার প্রয়োজন হলে নিচে থাকবে, হ্যাঁ? জাস্ট বিলো দিয়ে দিলে হবে। ওকে, তো আমরা এটা সেন্টারে রাখবো, তাহলে দেখতে বেশ ভালো দেখাবে। দেন হচ্ছে ভার্টিক্যাল ভার্টিক্যাল টেক্সট দেখলাম। দেন হচ্ছে হরিজন্টালের ক্ষেত্রে সেম। আচ্ছা, এটা হচ্ছে অল্টার এক্সট্রা এক্সটেন্ডেড লাইন, যেটা যে ডান পাশে, মানে আপনি কোন পাশ থেকে শুরু করবেন। যদি ডান পাশে একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে হচ্ছে 1 দিয়ে রাখবেন। তারপরে হচ্ছে 2 দিয়ে দিলে হচ্ছে ওই পাশে চলে যাবে, মানে আপনার যেটা ইন পয়েন্ট থেকে মেজারমেন্টটা থাকবে। এরপর হচ্ছে যদি আপনার বাইরে রাখার মন চায় সেক্ষেত্রে বাইরে রাখতে পারবেন, অথবা হচ্ছে আপনার দুইভাবে রাখতে পারবেন, মানে দুইটা বাটন থেকে। তো আমরা এটা সেন্টারে রাখলাম যাতে দেখতে বেশ ভালো দেখায়। তারপরে হচ্ছে এখন যেটা আছে এটা আমাদের পড়তে কিন্তু সুবিধা হচ্ছে, অর্থাৎ আপনি সামনাসামনি বসে কিন্তু এটা পড়তে পারতেছেন না। তো এখন যদি এটাকে আপনার উল্টা করে দেওয়া হয়, অনেক সময় কাজের ক্ষেত্রে মনে করেন এখানে একটা প্রেজেন্টেশন করতে হবে, 10 জন হচ্ছে 10 পাশ দিয়ে আপনার বসছে, হ্যাঁ? তো তখন দেখাইতে গেলে আমাদের হচ্ছে রাইট টু লেফট দেখাইতে হয় মাঝে মাঝে। তো এই যে তখন হচ্ছে এই যে বাইরে যারা আছে তাদের পাশ থেকে হচ্ছে এখন এটা অর্থাৎ ক্লিয়ার দেখাচ্ছে, জাস্ট আমাদের টেক্সটটা হচ্ছে উল্টো হয়ে গেছে। বুঝতে পারছি। ওকে, তো আমরা আপাতত লেফট টু রাইটে রাখি, কারণ এছাড়া আমাদের তেমন কোনো কাজ নাই। দেন এটার কাজ শেষ, চলে যাব ফিটের কাজ। আমরা যখন পেজ সেটআপ দেখব প্রিন্ট করার জন্য, তখন হচ্ছে এটা কাজে লাগবে। এরপর আসা যাক ডাইমেনশনের প্রাইমারি ইউনিটস। তো আমরা এই যে এর আগে ইউনিট সেটআপ করছি সেটা হচ্ছে ড্রয়িংয়ের। তো ড্রয়িংয়ের ইউনিট সেটআপ করার পরে সেটা করছিলাম আমরা ইঞ্চি ফিটে। তো যখন আমরা মাপ দিব, যেহেতু ডাইমেনশনটা ইউজ করে মাপার জন্য, তো সেক্ষেত্রে আমাদের যাতে সেটাও আর্কিটেকচারালের মাপটা দেখায়, সেজন্য আমরা এখানে আর্কিটেকচার সেটআপ করে দেব এবং হচ্ছে প্রিসিশনটা সেটাও আগের মতো করে দিচ্ছি। তো এখানে বাকি যা আছে সবকিছু ওইভাবে থাকবে। যদি আপনার প্রিফিক্স বা হচ্ছে সাফিক্স বসানোর প্রয়োজন হয়, যেমন আমরা যদি ডেসিমেলের ক্ষেত্রে বলি, এই যে ডেসিমেল এটা কি আছে, কোনো মেজারমেন্ট আমরা জানি না, হ্যাঁ? তো আমি জাস্ট হচ্ছে এখানে সাফিক্স যদি বসাই দিলাম যে সেন্টিমিটার, যে সিএম যদি লিখে দিই, যে এখানে যে শেষে কিন্তু সেন্টিমিটার চলে আসতেছে। তো আলাদা করে আবার ডাইমেনশনের যে লিখে দিতে হবে এডিট করে এরকম না,
জাস্ট আমরা ওইভাবে একটা ডাইমেনশন তৈরি করে নেব শুধুমাত্র ইয়ের কাজের জন্য, মিটার মিলিমিটার কাজের জন্য। তো তখন জাস্ট এই যে সাফিক্স প্রিফিক্সে বসাই দিলে কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তখন আমরা এখান থেকে যে ডেসিমেল ডেসিমেল দেন হচ্ছে এখানে জাস্ট এই যে এখানে আমাদের এটা বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো আপাতত সাফিক্স প্রিফিক্সের প্রয়োজন নাই, জাস্ট আর্কিটেকচার করে দিচ্ছি। ফরমেশনটা এখন আছে কি হরিজন্টালি আছে, তো এটা চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারেন যদি প্রয়োজন হয়। তারপর আসা যাক হচ্ছে আল্টারনেট ইউনিটস। তো এটার আমাদের এখন তেমন প্রয়োজন নাই। এটার প্রয়োজন হয় তখনই যখন হচ্ছে একই জায়গায় হচ্ছে দুইটা আমাদেরকে ফরমেশন ব্যবহার করতে হয়, অর্থাৎ মিটারও লাগে। যদি আমি এখানে দেখাই, এই যে আমাদের দুইটা দিতে হবে, যেমন হচ্ছে কি বলে সেন্টিমিটার, ইঞ্চি ফিটে থাকবে এবং হচ্ছে মিটারে থাকবে, দুইটাই আমরা চাচ্ছি রাখার জন্য। সেক্ষেত্রে এইটা জাস্ট এটা ওপেন করে দিলে আমাদের ওই অপশনটা চলে আসবে। যখন এখানে শুধুমাত্র এখন ফিটে রয়েছে, তো আমি যদি এটা ওপেন করে ডেসিমেল করে দিই, এই যে দেখা যাচ্ছে অলরেডি এখানে ডেসিমেলটাও চলে আসছে। ক্লিয়ার তো? হ্যাঁ ঠিক আছে। ওকে হ্যাঁ ঠিক আছে। ওকে, দেন হচ্ছে টলারেন্সে এখন আপাতত কাজ নেই, এটা সামনে যখন অ্যাডভান্স লেভেলের কাজ হবে তখন। তো এই হলো টোটাল আমাদের সেটআপের কাজ হয়ে গেল। জাস্ট এখন এটা মডিফাই করছি, এখন জাস্ট সেট কারেন্ট করে দিলাম, দিয়ে জাস্ট ক্লোজ করে দিলাম, শেষ। আমাদের অলরেডি হচ্ছে ডাইমেনশন স্টাইলটা সেটআপ হয়ে গেছে। তো আমি যদি এখন এটাকে মেজার করে জাস্ট এই যে লিনিয়ার থেকে লিনিয়ার দিলাম, দেখা যাচ্ছে এটা হচ্ছে 8 ইঞ্চি। তো আজকের ক্লাসটা এতটুকু থাকুক, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এখন আমাদের অলরেডি বেসিকটা অর্থাৎ ইন্টারফেস সেটআপ যেটা করার সেটা হয়ে গেছে। তো নেক্সট ক্লাস থেকে আমাদের টুলস এবং রিবনগুলো নিয়ে কাজ করব, এবং হচ্ছে এখানে যে অপশনগুলো আছে সব কিছু নিয়ে কাজ করব। তো আস্তে আস্তে কাজ করতে গেলে এই যে এখানে ড্র প্যানেল, মডিফাই প্যানেল, তারপর হচ্ছে অ্যানোটেশন লেয়ার, এগুলো জানতে পারবো। এখন বলেন এর মধ্যে কি কি সমস্যা আছে, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করি।